সাদিক কাইম হচ্ছে আমার আলিমে আমরা একই সাথে পড়াশোনা করেছি, একই ক্লাসে আমরা আমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। তো সাদিক কাইম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি নির্বাচিত হয়েছেন, তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও আমি মনে করি ইসলামী ছাত্র শিবিরের উপর আস্থা রাখবে। ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জাকসুতেও ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেলে বিজয় লাভ করবে বলে প্রত্যাশা করি। ষড়যন্ত্র বলে আসলে দেখেন এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি পূর্ণ দায়ী করব, কারণ দেখেন যে অমর্ত্য রয়জনের হচ্ছে প্রার্থিতা নিয়ে যে বিষয়টা হয়েছে, আমরা গত 21 আগস্ট আমরা হচ্ছে আমাদের মনোনয়নপত্রগুলো জমা দিয়েছি এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাইয়ের জন্য 3 দিন সময় পেয়েছেন। তো 3 দিন পরে একটা প্রাথমিক খসড়া তালিকা দিয়েছেন যে তারা আসলে উত্তীর্ণ, কিন্তু যা কারো যদি সমস্যা থাকতো তাহলে ওই সময়ের মধ্যেই বলে দেওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা করে নাই। তারপরেও আমাদের যখন পূর্ণাঙ্গ যেটা প্রার্থী তালিকা আসছে সেটা হচ্ছে 28 আগস্ট পর্যন্ত সময় ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কারো যদি এরপরেও সমস্যা থাকতো তাহলে এর মধ্যেই এটা আসলে যাচাই বাছাই করে ফেলা উচিত ছিল, কিন্তু নির্বাচনের 4 দিন আগে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন হুট করে একজনের প্রার্থীতা বাতিল করলো, সে আবার আদালতে রিট করলো, রিটের বিপরীতে আবার মানে এই যে বিষয়গুলো আসলে এই বিষয় আসলে কোনোভাবে আমরা এটা কাম্য নয়। আমরা মনে করি এটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আসলে এটা জবাবদিহিতে করতে হবে।